যাওয়া একটা বাস্তব ঘটনা। এ মুসলমান, এই কথা আমি চিন্তা করে বহুবার কেঁদেছি। আমি একবার বাগেরহাটের প্রত্যন্ত অঞ্চলে এক মাহফিলে গেলাম। একটু আমার দিকে তাকা, তুই কি চাস জীবনে? কত হাজার কোটি টাকার মালিক হইতে চাস? 800 টাকার একজন বেতন ভক্ত লোক যদি বাংলাদেশের ভিতরে শ্রেষ্ঠ ধনীদের মধ্যে একজন হইতে পারে, তুই পারবি না কেন? কথা কর না কেন? চাওয়ার মতো চাইতে হবে, তবে ওই ধনী হইতে চাই না যেই ধনীর টাকা মসজিদ মাদ্রাসা কবরস্থানে লাগে না। ওই ধনী হইতে চাই না, কষ্ট হয়। বাজান্ডি রিক্সা চালকরে বলে গেট আউট। কয় দোস্ত তুই আমারে চিনলি না, একই কলেজে পড়ছি, হয়তো তোরে অনেক দিন ধরে খুঁজতাছি দোস্ত, 12 বছর হয়ে গেছে, দুই বন্ধুর সাক্ষাৎ নাই, আজকে দুই বন্ধু পাইয়াও একটু বুকি নিলি না, বরঞ্চ তারা দিলি। কিন্তু মনে রাখবি, কোন একদিন এই গরিবরে লাগতে পারে যেদিন তুই কাউরে কাছে পাবি না। চোখের পানি দিয়া বাবা কাঁদতে কাঁদতে বিল্ডিং এর নিচের থেকে চলে গেল 6 নাম্বার রোডের থেকে বনানী 7 নাম্বার রোড, 7 নাম্বার 21 নাম্বার দিয়ে বাবা ইংলিশ মিডিয়ামের সামনে দিয়ে যখন কাকুলি হয়ে বের হয়ে যায়, চোখের পানিতে বুক বাইসা যায়। মালিক, তোমার খেলা বুঝবার মতো, তোমার খেলা বুঝবার মতো জগতে মানুষ নাই, তুমি রাখো 5 তলাতে, কেহ গাছতলা। দস্তরবন্দি মাহফিল, হাফেজ ছাত্রদেরকে পাগড়ি দেওয়া হবে। মুহতামিম সাহেব আমারে দাওয়াত দেওয়ার আগেই বলেছে। বাজান্ডি রিক্সা চালকরে বলে গেট আউট। কয় দোস্ত তুই আমারে চিনলি না, একই কলেজে পড়ছি, হয়তো তোরে অনেক দিন ধরে খুঁজতাছি দোস্ত, 12 বছর হয়ে গেছে, দুই বন্ধুর সাক্ষাৎ নাই, আজকে দুই বন্ধু পাইয়াও একটু বুকি নিলি না, বরঞ্চ তারা দিলি। কিন্তু মনে রাখবি, কোন একদিন এই গরিবরে লাগতে পারে যেদিন তুই কাউরে কাছে পাবি না। চোখের পানি দিয়া বাবা কাঁদতে কাঁদতে বিল্ডিং এর নিচের থেকে চলে গেল 6 নাম্বার রোডের থেকে বনানী 7 নাম্বার রোড, 7 নাম্বার 21 নাম্বার দিয়ে বাবা ইংলিশ মিডিয়ামের সামনে দিয়ে যখন কাকুলি হয়ে বের হয়ে যায়, চোখের পানিতে বুক বাইসা যায়। মালিক, তোমার খেলা বুঝবার মতো, তোমার খেলা বুঝবার মতো জগতে মানুষ নাই, তুমি রাখো 5 তলাতে, কেহ গাছতলা। এই গান গাইতে গাইতে রিক্সার প্যাডেল মারতে মারতে চলে যায় রে বন্ধু। এ সিরাজগঞ্জের বাইরা বাস্তব ঘটনা, বেশি দিন যায় নাই, মাত্র 6 থেকে 7 মাস পরে শীতের মৌসুম চলে আসলো। ও বাজান, ওই 21 নাম্বার রোড দিয়ে যখন বন্ধু কুয়াশার মধ্যে রিক্সা চালাইতেছি, হঠাৎ করে ইংলিশ মিডিয়ামে 7 বছরের মাইয়াটা পড়ে, ডিস্ট্রিক্ট বন্ধু মেয়েটারে লইয়া বাবা যাইতেছি ইংলিশ মিডিয়াম স্কুলে। কিন্তু কুয়াশার মধ্যে টেরাকে দেখে নাই, তার পাজারু গাড়ির এমন জোরে ধাক্কা দিছে, মেয়েটা সিটকে যে আইল্যান্ডের সাথে বাড়ি খাইয়া মাথাটা ফেটে বাবা রক্তগুলো ঝরতেছে। বন্ধু স্টার্টিং এর উপরে বেহুশ হয়ে পড়িয়া রইছে, কুয়াশার মধ্যে কেউ ধরে না। ওই বন্ধু রিক্সা চালাইতে চালাইতে ওখানে উপস্থিত, বন্ধুরে দেখেই তো চিনে ফেলছে, এক হাত দিয়া বন্ধুরে কোলে নিছে, আর এক হাত দিয়া মেয়েটারে কোলে নিছে, নিজের রিক্সার মধ্যে উঠাইয়া হসপিটালে ভর্তি করছে। মেয়েটার ইমার্জেন্সি রক্ত লাগবে। আল্লাহর খেলা বুঝবার মতো কেউ নাই রে বাবা, কার রক্ত কখন কার শরীরে লাগে কেউ জানে না। ঠিক আছে, এবার চোখের পানি ফেলাইয়া কানবা। যখনই বলছে, ডাক্তার সাহেব জিজ্ঞেস করছে, ডাক্তার সাহেব আমার মেয়ের রক্ত কে দিছে? স্যার আপনি একজন দামি মানুষ, রক্ত ছিল না আমাদের এখানে, একটা রিক্সা চালক আপনাদেরকে নিয়ে আসছে, ওনার মাথায় এখনো গামছা বাঁধা আছে, আপনার মেয়ের রক্ত ওনার গামছার মধ্যে।
কে 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 রিসিপশনে আছে স্যার, এখন কানবেন। কে কইছে আল্লাহ পারে মাফ করবে না যুবক? এই দাদা ভাই কি কইছে? আমার আল্লাহর খেলা বুঝবার মতো কেউ নাই। কথা কও না কেন? ডাক দেন তো স্যার। ডাক দিয়ে আনছে, আরে তুই ফারুক না? দোস্ত আজকে চিনছ? দোস্ত আমার আর লজ্জা দিস না, ওটা আমার বাড়ি না, এটা হসপিটাল। এবার কানবেন। সঙ্গে সঙ্গে রিক্সা চালক বন্ধু বলে, দোস্ত এখন তো তুই চাবি, তোর মেয়ের রক্ত দিছি, বাঁচাইছি আল্লাহর হুকুমে, তোর বাড়িটা আমার লেখা দিতে চাইবি। দোস্ত তোর অর্থের প্রতি আমার কোনো লোভ নাই, তবে আমার সাথে যদি একটা জিনিস ওয়াদা দেস, আমি রক্তের ঋণ বাদ দিয়ে দিব। যোগ বাইরে তোমাদের জীবন এরকম হতে পারে, আমার জীবনেও হতে পারে, অথবা এই সভাপতিও হতে পারে। বাজান রে, এবার চোখের পানি ফেলে আমার মাওলারে রাত 12টার সময় দেখায় দিবা। যখন বলছে, দোস্ত তুই আমার আর লজ্জা দিস না, বল কি চাস? ঠিক না ঠিক? জোরে কন। গরিবের দরদ গরিব বোঝে না বাবা, গরিবের দরদ ধনী কোনোদিন বুঝবে না। গরিব মানুষ রিক্সা চালায়, ধনী রিক্সার উপর উঠে আস্তে টানতে থাকলে ধাপ করে থাবুর মারে। তুই পারস না, লইছসকে কিন্তু তো জানে না এই গরিবের ঘামের মধ্যে জান্নাতের সুঘিরান আছে। ঠিক না ঠিক? জোরে কন। একসাথে দুই বন্ধু, রংপুর বাড়ি, এই ওয়াজটা তোমরা শুনছো, সারা দুনিয়া ভাইরাল। দুই বন্ধু একসাথে একই কলেজে পড়ছে, কলেজে পড়িয়া একজন হয়েছে ডিস্ট্রিক্ট জজ আর একজন হয়েছে রিক্সা চালক। বাপের টাকা আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াইছে, আইন বিশেষজ্ঞ পড়িয়ে সে ডিস্ট্রিক্ট জজ হয়েছে, আর একজন হয়েছে রিক্সা চালক। রিক্সা চালাইতে চালাইতে বনানীর 6 নম্বর রোডে 6তলা বাসার নিচে যাইয়া বন্ধু রিক্সাটা রাইখা বৃষ্টির মধ্যে গামছা দিয়ে শরীরটা মুছতাছে। বাস্তব ঘটনা বেটা। যখন শরীরটা মুছতাছে, সিসি ক্যামেরায় দেখছে ডিস্ট্রিক্ট জজ আমার সামিয়ানার নিচে, বিল্ডিং এর নিচে এক রিক্সা চালক দাঁড়ায় দিছে। তার মাইন্ডটি লেগে গেছে, লগে লগে দারোয়ান রে কয়, গেট আউট, আরে খাদা। দারোয়ান যে কয়, ভাই তোর মাফ চাই, আমি গরিব মানুষ, চাকরি খাইস না, তুই সর। আমার বাড়ির মালিক এটা জানোয়ার, তোরে দেখছে, তুই সর। কি কইতে চাস? তোর বাড়ির মালিক কি পাস? এই বেড়া আমিও বিয়ে পাস, কপাল দোষে রিক্সা ধরছি। বেড়া চাকরি নাই, কি করবো, রিক্সা ধরছি। চপ বেটা সব, তোর শিক্ষিত গোষ্ঠী কিলে তো সব। তুই শিক্ষিত হলে তুই হানাইছিস রিক্সা চালাইতে। বড়র 3টা ইংলিশ মেরে দিছে, বুঝছি না? হয় নাই, আমার মন মতো হয় নাই। জন ইংলিশ মেরে দিছে, উপরের থেকে সার আসছে, দোতলা থেকে। এই হোয়াট ইজ ইওর নেম? আরে দোস্ত তুই সে কুদ্দুস ভাই না? আমার নাম ফারুক। আমার নাম ফারুক। তুই আর আমি একই স্কুলে পড়ছি, তুই এইখানে বিল্ডিং করছো, আমি শুনছি 6 নম্বর রোডে তোর বাসা, কিন্তু জীবনে দেখি নাই ভাই। ভাই আমি তো সেই ফারুক ভাই। চপ, গেট আউট। কিসের কার ফারুক? গেট আউট। আরে দোস্ত আমার বাপ গরিব হইলো, আমার কলম দিয়ে একদিন তুই পরীক্ষা দিছিলি ভাই, আমরা দুজনে এক লুঙ্গির মধ্যে ঘুমাইতাম, ভুলে গেছো? গেট আউট। সিনাও কিন্তু চেনে নাই। কথা বলেন বাবা, 2টা পাও ধরছে, কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার আল্লাহ কিন্তু এটা কোনোদিন পছন্দ করে না। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। যে আল্লাহ রাত দেয়, দিন থেকে রাত করে, রাত থেকে দিন করে, ওই আল্লাহ গরিব থেকে ধনী করে। কথা বল না কেন? যমুনা গ্রুপের মালিক এই যে বাবুল সাহেব করুণায় মারা গেল, কত হাজার কোটি টাকার মালিক সে নিজেও জানে না। কথা বলে না কেন? সে আগে কি ছিল জানো? চাকরি করছে একজনের দোকানে মাত্র 800 টাকায়। ইতিহাস খুলে দেখো, করোনা রোগে যখন মারা যায়, সে তখন চিল্লাই ছিল আর বসছিল হাসপাতালে বসে। টাকায় যদি মানুষকে শান্তি না দেয় এটা জানতাম, জীবনে টাকার পিছনে দৌড়াইতাম না, জীবনে টাকার পিছনে দৌড়াইতাম না, আর টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা করতাম। টাকা লাগবে না এটা আমি বলবো না, টাকা সবাই লাগবে, কিন্তু টাকাগুলা যা লাগবে কিছু নিজে লাগাইয়েন আর কিছু আল্লাহ রাস্তা খরচ করেন।
এই যে আপনার বন্ধু ইলিয়াস রহমান জিহাদি, এই যে মিডিয়ারে জিগান যেগুলো ঢাকার থেকে আসছে, বানানো কথা বললে আপনার জুতা আমার গাল। 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছে ঢাকা কেরানীগঞ্জ হুজুর।